হ্যালো বন্ধুরা, চলে আসলাম ক্রিয়েটিভিটির আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওতে তোমরা নতুন কিছু শিখতে পাবে। এরকম আরও ক্রিয়েটিভ ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। লাইক এবং কমেন্টস করতে ভুল করো না যেন। আজকে তোমাদের দেখাবো কিভাবে কেরোসিন শিখার মাধ্যমেও সুন্দর ছবি আঁকা যায়। এর জন্য প্রথমে একটি কেরোসিন প্রদীপ বানিয়ে নেব। কেরোসিন প্রদীপ বানানোর জন্য আমি ব্যবহার করেছি একটি নষ্ট ফেলে যাওয়া ঔষধের শিশি এবং সাইকেলের টিউবের যেখান দিয়ে হাওয়া ভরানো হয় সেই অংশটা খুলে নিয়েছি। আমি মনে করি আমার দেখানো পদ্ধতি অবলম্বন করে তোমরা অবশ্যই এই প্রদীপটি বানাতে পারবে। প্রথমে ছিপির উপরের অংশে কিছুটা ছিদ্র করে নেবে, যাতে সাইকেলের টিউবের অংশটি ঢুকানো যায়। ছিপির উপরের অংশটা ছিদ্র করার জন্য পেরেক কিংবা কাটার ব্যবহার করতে পারো, তবে সাবধান থাকবে যেন হাত কেটে না যায়। তোমরা যে কোনো বোতল বা শিশি ব্যবহার করতে পারো, তবে খেয়াল রাখবে বোতল বা শিশুটি যেন কাচের অথবা ধাতব বস্তুর হয়ে থাকে। প্লাস্টিকের শিশি বা বোতল ব্যবহার করলে সেটি আগুনের তাপে গলে যেতে পারে, তাই এ সকল বোতল বা শিশি ব্যবহার না করাই শ্রেয়। ডিজেল বা অকটেনের তুলনায় যেহেতু কেরোসিন তেলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে, তাই তোমরা চেষ্টা করবে কেরোসিন তেল দিয়ে এই প্রদীপটি বানানোর জন্য। আর আমি মনে করি প্রত্যেকের বাড়িতেই কেরোসিন তেল সহজলভ্য, অর্থাৎ তোমরা কেরোসিন তেল অ্যাভেলেবেল সব জায়গাতেই পাবে। যেহেতু কাজটি আগুন নিয়ে করানো হবে, সেহেতু বাচ্চারা অবশ্যই এই কাজটি থেকে বিরত থাকবে। আমাদের প্রদীপ বানানোর কাজ প্রায় শেষ। আমি মনে করি আপনারা সবাই কিভাবে প্রদীপটি বানিয়েছি সেটি বুঝতে পেরেছেন। এখন দরকার আমাদের একটি সলতে এবং কিছু কেরোসিন তেল। এর জন্য আমরা একটি সলতে নিয়ে নিলাম। সলতেটি অবশ্যই সুতি কাপড়ে হতে হবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সুতি কাপড়ের বদলে পলিস্টার জাতীয় কাপড় নেন, তাহলে প্রদীপটি কাজ করবে না। কেরোসিন ভরে প্রদীপটিতে আগুন ধরিয়ে দিলাম। এখন আপনাদের দেখাবো কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এ থেকে নির্গত হচ্ছে। মূলত আজকে এই কার্বন ডাইঅক্সাইডকেই আমরা কালি হিসাবে আমাদের পেইন্টিংয়ে ব্যবহার করব। আমি আগেই বলেছি, ডিজেল বা অকটেনের তুলনায় কেরোসিনের প্রদীপে অত্যাধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। তাই এই কেরোসিনের প্রদীপ থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড আমাদের পেইন্টিংয়ের জন্য উপযুক্ত। খুবই ইউনিক পদ্ধতিতে আজকে আমরা এই শিখা দিয়ে আমাদের ছবিটা আঁকব। এবার প্রদীপটা জ্বালিয়ে নিলাম। জ্বালানোর পর একটি কাঁচ ফলক নিয়ে ওই প্রদীপের শিখার উপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। দেখা যাবে যে শিখা থেকে যে নির্গত কার্বন ডাইঅক্সাইডের কালো ধোঁয়া কাঁচ ফলকের উপর জমা হচ্ছে। এই কালো ধোঁয়ার আস্তরণ দিয়েই আজকে আমরা আমাদের ছবিটা আঁকব। বেশ কিছুক্ষণ প্রদীপটার উপরে কাঁচ ফলকটি নাড়াচাড়া করার ফলে অনেকখানি কালো আস্তরণ কাচের উপরে লেগে গেছে। এই কাজগুলো খুব সাবধানে সহিত করতে হবে। যেহেতু আগুনের ব্যাপার, সেহেতু ধার্য পদার্থগুলো প্রদীপ থেকে দূরে রাখতে হবে। এখানে লক্ষণীয় যে কাচের ফলকটা খুবই পাতলা হতে হবে, নয়তো কেরোসিনের প্রদীপের শিখার সংস্পর্শে এসে ফেটে যেতে পারে। পুরা কাজটা জুড়ে আমরা কেরোসিনের শিখা অল্প অল্প করে মাখিয়ে নিলাম। এই কাজটা করতে আমার সর্বোচ্চ 2 মিনিট সময় লেগেছে। আপনারা চাইলে আরও সময় নিয়ে এই কাজটা করতে পারেন। যত সময় নিয়ে করবেন তত কাজটা সুন্দর হবে। এখন আঁকা আঁকির পালা। এখন শুধু কালিগুলো সরাতে হবে। কালি সরালেই দেখা যাবে সুন্দর ছবিতে ভেসে উঠেছে। কি আঁকা যায় এই কথা চিন্তা করতে করতে আমার মাথায় এলো, কেন নয় ভগবান শ্রীকৃষ্ণের ছবিটাই আঁকি। তিনি তো বলেছেন, আমি পৃথিবীর সর্বত্র বিরাজমান। কোথায় নেই তিনি? প্রত্যেকটা ধূলিকণাতে। তিনি গীতাতে বলেছেন, আমি আছি সর্বত্র, সর্বময়, পরমাত্মা রূপে তিনি সর্বত্র বিরাজমান। সবকিছুর চালিকা শক্তি তিনি। ওনার ইশারাতেই আমরা জীবিত এবং ওনার ইশারাতেই আমরা মারা যাব। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তার পরিচয় যাই হোক না কেন, তিনি প্রকৃত গুরু। কিবা বিপ্র কিবা নাস্যি, শূদ্র কেনে নয়, সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা তিনি যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হবার যোগ্য নন। কিন্তু যদি নিচকুলভৃত্ত চণ্ডাল কৃষ্ণতত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন, তবে তিনি গুরু হতে পারেন। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, সর্বকারণের কারণ, আদিপুরুষ গোবিন্দ। জড় স্থূল ইন্দ্রিয়ের দ্বারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না। ভক্তের ভক্তিতেই প্রসন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন। তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর, তিনি মহত্তম থেকে মহত্তর। তিনি একটি গাছের মতো মৌনভাবে অধিষ্ঠ রয়েছেন এবং তিনি সমস্ত পরম ব্রহ্মকে আলোকে উদ্ভাসিত করে রেখেছেন। একটি গাছ যেমন তার মূলসহ বিস্তার লাভ করে, তিনিও তেমনি তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত রয়েছেন। দেবতারা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ।
তাই তাদের কোনোই স্বতন্ত্রতা নেই। বেদে বলা হয়েছে পরমাত্মারূপে পরমেশ্বর ভগবান দেবতাদের হৃদয়ে বিরাজমান করে। তাই তিনি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূরণ করেন। দেবতা ও জীবাত্মা উভয়ই ভগবানের ইচ্ছার অধীন, কেউ স্বাধীন নয়। দেখতে দেখতে কেরোসিন শিখা দিয়ে তৈরি করা ভগবানের প্রতিচ্ছবিটি তৈরি হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং অন্যদের মাঝে শেয়ার করবেন।